স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষণ কমরেড জনাব শেখ ফরিদ। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর তিনি ইংল্যান্ডে ইউনুসের সাথে সফরসঙ্গী হয়েছেন। তার ব্যাপক দুর্নীতির ব্যাপারে ৪৫ কোটি টাকা দিয়ে দুবাইতে মেয়ের নামে নিজের নামে ফ্ল্যাট কেনার বিষয়ে আমরা বলেছিলাম এবং সেই কথার উপর সিলমোহর দিয়েছে সাংঘাতিক ইলিয়াস। সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মনসুর আহসান আবারও টাকা প্রচার করার জন্য গোপনে বৈঠক করেছে পাকিস্তানের অর্থ পাচারকারী একটি ব্যক্তির সাথে। গোপনে ইংল্যান্ড থেকে প্রবাসী একজন সেই তথ্যটি প্রচার করে দিয়েছে। এখানে বলা হচ্ছে ইউনুসের সফর সঙ্গী হাসান মনসুরের গোপন বৈঠক। এই বৈঠকে প্রবাসী ভাই কি বলে আমরা একটু শুনি, তারপর বিশ্লেষণে যাব। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমি নুরুল লিপু ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি কিছু ইনফরমেশন দিব। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এখানে এসছে হাসান এইচ মনসুর সাহেব, আপনারা জানেন গত পরশুদিন আপনার ইউনুস সাহেব বিদেশে এসছেন এবং ইউনুস সাহেবের সাথে হাসান এইচ মনসুর সাহেব এসছেন। এই হাসান এইচ মনসুরের আসার উদ্দেশ্যটা আপনাকে বলছি। উনি গতকাল ডরচেস্টার হোটেল, যেখানে আপনার ইউনুস উঠেছেন, ওনার সাথে উনিও এসছেন, উনিও উঠেছেন। হোটেলের লবিতে 10টা বাজে একটা মিটিং হয়েছে এবং সেই কার সাথে মিটিং হয়েছে এর নাম হচ্ছে সামির, পাকিস্তানি একজন এজেন্ট আর সাথে একজন বাঙালি এজেন্ট। তারা হোটেলের লবিতে মিটিং করেছে যে তারা ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নামে একটা ভুয়া প্রজেক্ট তৈরি করে এটা দেওয়া হবে। তারপর আগামী নভেম্বর হতে জানুয়ারির মধ্যে 56 মিলিয়ন পাউন্ডের এই প্রজেক্ট আপনার তারা প্রজেক্ট পাস করে এই অর্থটাকে লোপাট করে বিদেশে পাঠানো হবে, যুক্তরাজ্যে পার্টিকুলারলি আনা হবে। এবং আগামীকালও তাদের মিটিং রয়েছে ডরচেস্টার হোটেলে এই সামিরের সাথে। তো আমি আমার প্রিয় মিডিয়ার ভাইয়েরা যারা লন্ডনে আছেন, তারা দয়া করে আমাদের এই কথায় 100% অথেন্টিসিটি আছে। আপনাদের যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনারা ডরচেস্টার হোটেলে যাবেন, যেহেতু তারেক রহমান সাহেবের সাথে ইউনুস সাহেবের একটা মিটিং রয়েছে। ওই আপনি শুনলেন, এখানে মুক্তিবার্তা ৭১-এর সংবাদে বলা হচ্ছে প্রবাসীদের ভাইদের ভাষ্যমতে হাসান মনসুর পাকিস্তানি এক নাগরিকের মধ্যে বৈঠক হয় একটি বিলাসবহুল হোটেলে। বৈঠকে বাংলাদেশের মাইক্রো ক্রেডিট, হেলথ ইনোভেশন ও গ্লোবাল ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রকল্পের আড়ালে কয়েক বিলিয়ন ডলার বিদেশি হস্তান্তরের পরিকল্পনা করা হয়। এর আগে প্রিয় দর্শক আপনাদেরকে বলেছিলাম, বাংলাদেশের গভর্নর, বর্তমান গভর্নর এইচ মনসুর, তিনি কিন্তু ৪৫ কোটি টাকা দিয়ে দুবাইতে ফ্ল্যাট কিনেছে। অনেকে বিশ্বাস করতে চাননি। সেই দলিলটা আপনাদেরকে দেখানোর পরও দেখেন টাইটেল ডিড। তিনি ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনি দুবাইতে ফ্ল্যাট কিনেছেন, উনি স্বীকার করে নিয়েছেন যে ২৩ সালে কিনেছে, ওনার মেয়ে কিনেছে, তাতে তারা কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু দলিল বলছে ভিন্ন কথা। ওনার তারিখের সাথে এই দলিলের কোনো মিল নাই। এই দলিল বলছে 12ই ডিসেম্বর ২০২৪ সালে, কিন্তু তিনি দাবি করেছেন ২০২৩ সালে। এখানে দলিলে দেখা যাচ্ছে তার নাম নাই, তিনি দাবি করেছেন, কিন্তু দলিলে আমরা দেখতে পাচ্ছি দুইজনের নাম। তার মেয়ের নাম মেহরিন আহসান মনসুর এবং আহসান হাবিব মনসুর, যে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব শেখ ফরিদ। আপনি স্পষ্টতই দেখলেন। আমি যদি আরো একটু বড় করি তাহলে আরো বড় হবে। দেখেন প্রিয় দর্শক, এখানে যে তিনি দাবি করেছেন তার দাবির সত্যতা নাই এবং তারিখটাও কিন্তু 24শে ডিসেম্বর ২০২৪ সাল। ১,৩৫,০০,০০০ দিরহাম দিয়ে ফ্ল্যাটটি কিনে জনাব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দাবি সর্ববৈব মিথ্যা। এবং এই যে মিথ্যা, এটার পিছনেও কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই সাংবাদিক ইলিয়াস, সে কিন্তু পত্রিকায় পোস্ট দিয়েছে, বাবা কামায় মেয়েরা জমায়, ইলিয়াসের বক্তব্য। এবং তিনি ইলিয়াস দায়িত্ব নিয়ে বলেছে মাত্র 10 মাস দায়িত্বে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর পকেট খরচ বাঁচিয়ে মেয়ের জন্য দুবাইতে রাজকীয় প্রসাদ কিনে দিয়েছেন, এমন বিস্ফোরক দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। অর্থাৎ ইলিয়াস এই জিনিসটার উপর সিলমোহর মেরে দিয়েছে আমাদের বক্তব্যের উপরে। তো এখন আমি জনাব শেখ ফরিদ আপনার কাছে আসবো একটা বিষয়, এই যে আবারও নতুন করে কয়েক মিলিয়ন প্রবাসী ভাই যেটা বললো যে পাচার করার জন্য পাকিস্তানি গোয়েন্দার সাথে সাক্ষাৎ করেছে, কিভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে আসা যায় সেই বিষয়ে আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের চেতনার দর্শকদেরকেও শুভেচ্ছা। আসলে বাংলাদেশটাকে এখন গনিমতের মাল বানিয়ে ফেলা হয়েছে। কেউ বন্দর দিয়ে দেয়, কেউ করিডোর দিয়ে দেয়, কেউ ব্যাংকে টাকা পাচার করে। 1,00,000 কোটি টাকা, 90,000 থেকে 1,00,000 কোটি টাকা পাচার হয়ে গেছে শুধু শেয়ার বাজার থেকে, সেটা বাজারে চাও। পাশাপাশি দেশের মানুষ গরিব হয়ে যাচ্ছে।
বেকার হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, সেগুলো তো আছেই। আপনি যেটা বললেন, দেখেন সে যে কত বড় প্রতারক, সে কিন্তু স্বীকার করে নিয়েছে তার মেয়ের নামে। তার মেয়ে এত টাকা কোথায় পেল? তার মেয়ে যার, তার পিতার যার ক্ষমতা নেই, তার মেয়ে না জানি কি কাজ করে, তার মেয়ের পেশা কি এত টাকাতে কিনলো? আর সেখানে প্রতারণা করলো, 23 সালের কথা বললো যাতে 24 সালে না হয়। আবার তিনি লম্বা একটা কথা বলেছেন, তিনি নাকি লক্ষ মানে 15-20 লক্ষ টাকার চাকরি ছেড়ে দিয়ে তিনি গভর্নর। তাকে আসতে বলেছে কে? এই বাংলাদেশে মানুষ বুঝি কেউ কোনোদিন ডিমোশনে যায়? আমরা এগুলো বুঝি না? আমরা ভাতের চাউল, আমরা চাউলের ভাত খাইতো নাকি? মানে তিনি 15 লক্ষ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে তিনি গভর্নর হয়েছেন। বলতে চেয়েছেন তিনি বেজায় উপকার করেছেন এই দেশের, তিনি বেজায় ত্যাগ স্বীকার করেছেন। সবচেয়ে বিপজ্জনক কথা, এর চাইতেও বিপজ্জনক কথা, তার মেয়ে তো 45 কোটি টাকা নিল। এটা তো একটা ড্রেন, মানে কেবল যাবে, শুরু হবে। তার আপনি যেটা মুক্তিবার্তার মধ্যে তুলে ধরলেন, আরেকজনের বক্তব্য শোনালেন একজন প্রবাসীর, তিনি তুলে ধরেছেন যে তথাকথিত একটি ব্যাংকিং সিস্টেম করবে তারা, করে সেটা তাও আবার পাকিস্তানি নাগরিক, তার সাথে তারা আলোচনা করে, মূলত এগুলো পয়সা পাচারের বুদ্ধি। আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, বর্তমান আরেকটা আপনার সাথে আমি যুক্ত করতে চাই, আপনার সাথে আপনার চ্যানেলের মাধ্যমে মুক্তিবার্তাকেও জানাতে চাই। আপনারা আরেকটা তদন্ত করেন, দেখেন বাংলাদেশের অর্থ কিন্তু এখন পাকিস্তান, তুরস্ক এবং দুবাই চলে যাচ্ছে, এবং ব্যাপক হারে চলে যাচ্ছে। আমি আপনাদের ইনফরমেশনটা দিলাম, আপনারা এটা তদন্ত করুন, এবং এটা আমি আশা করি আপনারা প্রতিবেদন তৈরি করতে পারবেন। কারণ আমি তো তদন্ত প্রতিবেদক না, ওটা আমি অত খোঁজাখুঁজি করতে পারবো না। আপনারা এটা পারবেন, যেহেতু আপনাদের পত্রিকা আছে। আমার মনে হয় যে এই যে যে বসলো, এরা এখন এই দেশটাকে না দেউলিয়া না বানিয়ে ছাড়বে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং এটা নিয়মিত এই ডক্টর ইউনূসের, আবার দেখেন এই ডক্টর ইউনূসের যে আছে, দেখেন গভর্নর এবং দুদকের প্রধানের কাজ কি সেখানে, আমি বুঝলাম না। গভর্নর আর দুদকের প্রধানের ইউনূসের সাথে কেন যেতে হবে? ইউনূসের সাথে যাবে তার উপদেষ্টারা, ইউনূসের সাথে যাবে তার বাণিজ্য উপদেষ্টা, ইউনূসের সাথে যাবে পররাষ্ট্র উপদেষ্টা। এরা কেন আমি বুঝতে পারি না, আমি আমার মাথায় তো ঢুকে না। জি হ্যাঁ, ধন্যবাদ জনাব শেখ ফরিদ। জনাব আতার হালদার, আপনার কাছে যাব। এই যে গোপন পরিকল্পনা যে ইংল্যান্ডে করলো, মুক্তিবার্তা যেটা প্রকাশ করেছে, আপনি দেখেছেন, তাহলে এই অবস্থায় গভর্নরের অস্বীকার করা, আবার গোপনে তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আপনারা হোটেলে যান, এই দুজনের বৈঠক আপনারা দেখতে পাবেন, অর্থাৎ দফায় দফায় বৈঠক করছে। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন তো আমাকে? এখানে এখানে একটা জিনিস, হাসান মনসুরের পরিচয় একটা আপনাকে ভালো করে জানতে হবে। যে এই অনুসন্ধান করে জানা যাচ্ছে যে হাসান মনসুর নামের ব্যক্তিটা কিন্তু প্রবাসে বিভিন্ন বিনিয়োগ আছে, তার ভুয়া এনজিও নামে তার তৎপরতা আছে, মানে আমাদের এই গভর্নর, এবং নানান ভাবে সে কিন্তু পাকিস্তানে একসময় IMF এর ছিল, এবং বিভিন্ন ফান্ড প্রজেক্ট এগুলো লুটপাটে কিন্তু তার একটা আগের প্রিভিয়াস রয়েছে, এক্সপেরিয়েন্স রয়েছে। তো সেই ক্ষেত্রে যে আপনি দাঁড়িয়ে এই লোকটা যে করাপ্টেড, এবং এই লোকটা যে দুর্নীতিবাজ এবং এই লুটপাটকারী, আর সবচেয়ে বড় কথা দেখেন, ওই দিন আপনি আর আমি একটা জিনিস খুঁজলাম যে ওনার জন্ম পরিচয়, মানে কোথায় জন্মগ্রহণ করছে। উনি এখনো ওনার জন্ম পরিচয় বলে যে উনি সাবেক পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, পাকিস্তানে জন্মগ্রহণ, সে কিন্তু বলে না সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। মানে তার ভিতরে বাংলাদেশ, আমরা আপনার সাথে একটু যোগ করি প্লিজ, এবং তার গুগলে কোথাও তার পাওয়া যায় না বাংলাদেশে কোন জেলায় তার জন্ম, এটা লেখা নাই। রাইট, গুগলে কোথাও পাওয়া যাবে না, তার উইকিপিডিয়াতে কোথাও পাওয়া যাচ্ছে না যে তার জন্মস্থান কোথায়। তার আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যাইতেছে। হ্যাঁ, মতান্তরে জানা যায় অনেক ক্ষেত্রে যে টাঙ্গাইলে তার বাড়ি, কিন্তু আসলে সেটাও কনফার্ম ভাবে কেউ বলতে পারবে না। কিন্তু সে কিন্তু তার উইকিপিডিয়া বলেন, এখানে কিন্তু তার পরিচয় নেই। তার মানে এই লোকটা পাকিস্তান সংযোগ, এবং পাকিস্তানের সাথে তার একটা সংযোগ কিন্তু রয়েছে। এবং ডক্টর ইউনূস কিন্তু এই যে পাকিস্তান পন্থী যে লোকগুলো আছে, ISI যে এজেন্ট গুলো আছে, তাদেরকে কিন্তু খুঁজে খুঁজে এই সরকারকে স্থান দিয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই যে পাকিস্তানিদের সাথে ওয়ার্ল্ডের অন্যতম দুর্নীতিবাজ করাপ্টেড পারসনরাই হচ্ছে পাকিস্তানি। হ্যাঁ, এবং এই প্রবাসী ভাই বলেছে 55 মিলিয়ন পাউন্ড সরানোর পরিকল্পনা করছে এই পাকিস্তানের সাথে। 255 মিলিয়ন পাউন্ড সরানোর জন্য পরিকল্পনা করছে, গোপন আতাত করছে এই পাকিস্তানি এজেন্টের সাথে, হুন্ডি ব্যবসায়ীর সাথে, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর আহসান এইচ মনসুর। তাহলে কত ভয়ঙ্কর বিষয়, বাংলাদেশ ব্যাংকটা লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য কত ধরনের ব্যবস্থা। একটা ব্যাংকের গভর্নর, সে
45 কোটি দিয়ে ফ্ল্যাট একটা মেয়ের জন্য কিনছে, এরপর তো নিজের জন্য লাগবে, বউয়ের জন্য লাগবে, পোলার জন্য লাগবে তো, অনেকগুলো লাগবে তো, তার টাকা লাগবে তো, খালার জন্য লাগবে, খালার জন্য লাগবে, শালির জন্য লাগবে। তো এইটাই হচ্ছে এখন আমাদের ফরিদ ভাই যথার্থই বলেছেন যে বাংলাদেশটা এখন একটা গণিমতের মাল হয়ে গেছে, যে পারো সে লুটো, আর লুটে লুটে তোমরা সবাই দোষ দিবা কি আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা বা অন্যান্য দুর্নীতি তো এখনো তো কোনো প্রমাণও করতে পারে নাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদেরকে দেখালাম আহসান মনসুর পত্রিকায় যে সাক্ষাৎকার দিয়েছে সেখানে সর্বৈব মিথ্যা কথা বলেছেন, অস্বীকার করেছেন, কিন্তু আমরা প্রমাণ আপনাদেরকে তুলে ধরলাম, একদম অথেন্টিক প্রমাণ যে আহসান মনসুর 45 কোটি টাকা দিয়ে দুবাইতে নিজের নামে মেয়ের নামে ফ্ল্যাটের দলিলটা আপনাদের দেখালাম, এবং সাংঘাতিক ইলিয়াস সেটার উপর সিলমোহর দিয়েছে, এবং সরাসরি সে বলেছে বাবায় কামায় মেয়েরা জমায়, এবং তিনি দায়িত্ব নিয়ে এই কথাটার গ্যারান্টি দিয়েছে। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।